হ্যালো বন্ধুরা, শ্রীএসএম ওয়ার্ল্ড এক্সে আপনাদের স্বাগত। আমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে এআই আমাদের চিন্তা করার ক্ষমতা কেড়ে নিচ্ছে। আজ আমরা তার পেছনের আসল সত্যটা উন্মোচন করব। প্রযুক্তি আমাদের জীবনকে আরামদায়ক করেছে সত্যি, কিন্তু বিনিময়ে আমাদের মস্তিষ্ক তার কর্মক্ষমতা হারিয়ে ফেলছে না তো? একে বিজ্ঞানীরা বলছেন গুগল ইফেক্ট, যা খুব সহজে ইন্টারনেটে পাওয়া যায়, মগজ তার মনে রাখার প্রয়োজন মনে করে না। বিষয়টা ঠিক জিমে গিয়ে নিজে ভারোত্তোলন না করে রোবট দিয়ে ব্যায়াম করানোর মতো। কাজ তো হচ্ছে, কিন্তু আপনার নিজের মগজের কোনো খাটুনি হচ্ছে না। তবে চিন্তার কিছু নেই। এআই এর এই যুগেও কিভাবে নিজের বুদ্ধির ধার বজায় রাখবেন এবং রোবটের চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাববেন, তা নিয়েই আমাদের আজকের আলোচনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের টপিক আপনার মগজকে অলস হওয়া থেকে বাঁচাবে। একসময় পোষা পাখির পায়ে চিঠি বেঁধে খবর পাঠানো হতো নির্দিষ্ট মানুষের কাছে। মাসের পর মাস দেখা কিংবা কথা হতো না প্রিয়জনদের সাথে। তারপর এলো ল্যান্ডফোন, আর এখন আমাদের হাতে স্মার্টফোন। আচ্ছা, একটু মনে করে দেখুন তো, আগে আমাদের কত মানুষের মোবাইল নম্বর মুখস্থ থাকতো, আর এখন সব থাকে ফোনের মেমোরিতে। আমরা নম্বরগুলো আর মুখস্থ করি না। আগে পথ চেনার জন্য আমরা মানুষকে জিজ্ঞেস করতাম, আর এখন জিপিএস ছাড়া আমরা প্রায় অন্ধ। প্রযুক্তির এই সহজলভ্যতা আমাদের জীবনকে আরামদায়ক তো করেছে, কিন্তু এর বিনিময়ে আমাদের মস্তিষ্ক তার কর্মক্ষমতা হারিয়ে ফেলছে না তো? আজকের ভিডিওতে আমরা জানব এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগে কিভাবে নিজের মগজকে অলস হওয়া থেকে বাঁচাবেন এবং বুদ্ধিকে শানিত রাখবেন। সাম্প্রতিক সময়ে চ্যাট জিপিটি বা ক্লডের মতো এআই এর ব্যাপক ব্যবহার বিজ্ঞানীদের মনে এক নতুন দুশ্চিন্তার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, আমরা কি আমাদের সৃজনশীলতা, স্মৃতিশক্তি আর যৌক্তিক চিন্তার ক্ষমতা পুরোপুরি রোবটের হাতে তুলে দিচ্ছে? এআই হয়তো আপনার হয়ে নিখুঁত কবিতা লিখে দিতে পারে, চমৎকার কোডিং করে দিতে পারে, কিংবা ইমেল আর প্রেজেন্টেশনও বানিয়ে দিতে পারে, কিন্তু মানুষের মতো ব্যক্তিগত অভিজ্ঞতা আর অপ্রত্যাশিত ভাবনার ক্ষমতা কিন্তু এই রোবটের নেই। বিজ্ঞানীরা একে বলছেন ডিজিটাল ডিমেনশিয়া। আমাদের মস্তিষ্কটা অনেকটা শরীরের পেশির মতো। পেশি ব্যবহার না করলে যেমন তা শুকিয়ে যায়, মগজ দিয়ে খাটাখাটুনি না করালে তার কার্যক্ষমতাও কিন্তু কমে যায়। ইন্টারনেটে খুব সহজে তথ্য পাওয়া যায় বলে আমাদের মস্তিষ্ক এখন আর কিছু মনে রাখার প্রয়োজন বোধ করে না। একে বলা হয় গুগল ইফেক্ট। কিন্তু এআই এর ক্ষেত্রে ঝুঁকিটা আরও বড়। এটি শুধু তথ্য খুঁজে দিচ্ছে না, বরং আপনার হয়ে চিন্তাও করে দিচ্ছে। এর ফলে আমাদের মগজ সেই বুদ্ধিবৃত্তিক চর্চা থেকে বঞ্চিত হচ্ছে, যা আমাদের বুদ্ধিমান রাখে। বিষয়টা ঠিক কেমন জানেন? জিম বা ব্যায়ামাগারে গিয়ে নিজে ভারোত্তোলন না করে রোবট দিয়ে করানো, অথবা রেইনকোট গায়ে দিয়ে বৃষ্টিতে ভেজার মতো। কাজটা তো হচ্ছে ঠিকই, কিন্তু আপনার নিজের শরীরের কোনো ব্যায়াম হচ্ছে না। একটা সময় গল্পের ফেলুদা বা শার্লক হোমসের মতো সেই সব মানুষকে স্মার্ট বলা হতো, যারা প্রচুর পড়াশোনা করে অনেক তথ্য মনে রাখতে পারতেন। দুঃখের বিষয় হলো, প্রযুক্তির অতি ব্যবহারের কারণে এখন সমাজ থেকে এমন স্মার্ট মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাহলে কি আমরা এআই ব্যবহার বন্ধ করে দিব? একদমই না। এআই ব্যবহার বন্ধ করার প্রয়োজন নেই, তবে তা ব্যবহারের ধরনে পরিবর্তন আনা জরুরি। ভবিষ্যতের পৃথিবীতে ঠিক সেই সব মানুষের মূল্যই সবচেয়ে বেশি হবে, যারা রোবটের চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে পারবে। তাহলে প্রযুক্তির এই যুগে আপনি নিজেকে কতটা স্মার্ট রাখছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব দারুণ ও তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে রাখুন আপনার প্রিয় চ্যানেল শ্রী এস এম ওয়ার্ল্ড এক্স।